This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় আর বিদ্যুৎ বন্ধ হচ্ছে না। পরিষেবা সচল রেখে হবে শোভাযাত্রা। জগদ্ধাত্রী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো চন্দননগরে। সামনেই জগদ্ধাত্রী পুজো, লক্ষ লক্ষ মানুষের ঢল নামে হুগলির চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরে। এবার পুজোয় আরও বাড়তি নিরাপত্তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো প্রশাসনের তরফে। সমস্ত পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। চন্দননগর রবীন্দ্র ভবনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। অনলাইনে কিভাবে মিলবে পুলিশের অনুমতি, সেটিও এদিন পুজো কমিটির উদ্যোক্তাদের দেখিয়ে দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে। পুজো কমিটির তরফে বিভিন্ন বিষয়ে আবেদন জানানো হয় প্রশাসনের কাছে, সেগুলিও আলোচনার মাধ্যমে সুরাহা করা হয় এই বৈঠকেই। চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রায় এবার আর বিদ্যুৎ বন্ধ হবে না। প্রতি বছর শোভাযাত্রার দিন বেশ কিছুক্ষণের জন্য শাটডাউন করা হয়, কিন্তু এবছর পুজোয় আর শাটডাউন হবে না। 2 বছর আগে আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়ে গিয়েছিল, সেই কাজ শেষ হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে, এমনটাই জানান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায়। থাকছে না বলতে আমাদের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নির্দেশে চন্দননগর আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের কাজ শুরু হয়েছিল 2 বছর আগে। সেই কাজটা আমাদের প্রায় শেষের দিকে, শেষই হয়েই গেছে। কিছু জায়গাতে কোথাও কিছু সমস্যা আছে, সেগুলো আমরা এখন শুধু দেখছি, তার খুলে নিচ্ছি, যেগুলো ওভারহেডে তার আছে আর কি, এবং একবারে শেষ পর্যায়ের কাজ চলছে। এই জন্য দশমীর দিন যেটা নিয়ে হতো যে সেফটির ঠাকুর বার করার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু উপরে লাইন চালু থাকতো, সেই জন্য লাইন বন্ধ করে রাখা হতো। এবারে সেটা আমাদের আন্ডারগ্রাউন্ডের চলবে আর কি, মানে চালু থাকবে। সেই জন্য দিনের বেলাতেও দশমীর দিন যেদিন প্রশাসনের জন্য ঠাকুর বেরোয়, সেটার সময় তো আমাদের লাইন চালু থাকবে, এবং দশমীর পরের দিনও আমাদের বারোয়ারিতে ঠাকুর প্রশাসন করে এসে আবার যখন মানে বিসর্জনের জন্য আসতো, সেই সময় কিছুক্ষণের জন্য আবার বন্ধ করে রাখতে হতো আর কি। সেটা আমরা আর রাখবো না। এবারে মানে সবসময় পাওয়ার থাকবে, সবসময় পাওয়ার থাকবে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি বলেন, এবছর আরও বাড়তি নিরাপত্তা বাড়ানো হচ্ছে। পাশাপাশি পুজো কমিটিগুলিকে অনুরোধ করা হয় পুজোর কদিন রাস্তায় ডিজে বাজানো এবং লেজার শো না করার। এবং তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, তাই যা ঘটছে সেটা দেশের বাইরের লোকের কাছেও পৌঁছে যাচ্ছে। তাই প্রত্যেকে সতর্ক থাকবেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে। সামান্য কিছু ঘটনা ঘটলে তা সোশ্যাল মিডিয়ায় না দিয়ে পুলিশকে জানানোর জন্য পুজো কমিটির উদ্যোক্তাদের বলেন পুলিশ কমিশনার। জলের ওপর কোনো মণ্ডপ অথবা স্টেজ করতে হলে পূর্ত দপ্তরের ছাড়পত্র লাগবে। নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি বাড়ানো হচ্ছে। ড্রোনে নজরদারিও হবে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের দায়িত্বে থাকবে উচ্চপদস্থ আধিকারিকরা। গোয়েন্দা এবং সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। চন্দননগরে রবীন্দ্র ভবনে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হলো। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সাহেব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, মেয়র ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন, অন্যান্য কাউন্সিলর্সরা ছিলেন। এছাড়া কমিটি যারা পুজো কমিটি যারা ওদের রিপ্রেজেন্টেটিভ সদস্যরা ছিলেন, এবং লাইন ডিপার্টমেন্ট থেকে যারা এখানে পরিষেবা দেন, তারা সবাই এখানে উপস্থিত ছিলেন, এবং পুলিশ নিশ্চয়ই ছিল। আমরা সমস্ত পুজো কমিটির দিক থেকে যে প্রশ্নগুলো ছিল সে অ্যাড্রেস করলাম। ওদের কি সমস্যা বা ওদের কি আমাদের থেকে এক্সপেকটেশনস আছে, এসব কিছু এখানে আলোচনা করা হলো। অনেকক্ষণ মিটিং করে, দীর্ঘক্ষণ মিটিং চলেছে। ওদেরকে সমস্ত আশ্বাস দেওয়া হলো সমস্ত যে ইস্যুগুলো ডিল করা হবে। কিছু সেফটি সিকিউরিটি দিক থেকে আমরা কিছু নির্দেশ ওদেরকে দিয়েছি, যেমন জামাত রাস্তায় না হতে দিতে, পুজো প্যান্ডেল দেখার পরে সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যায়। লেজার শো যেমন, বা ব্রিজ যদি করতে হয় তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট নিতে হয়, আর পিডব্লিউডি যদি না দেয় তো ব্রিজ না করতে।
কারণ সেফটির একটা ব্যাপার ওখানে থেকে যায়। এছাড়া আমরা যে আহ, ছোটখাটো যে চন্দননগর বাসীদের জন্য কিভাবে আমরা ওদের অসুবিধাটা কম করিয়ে এই পুজোটা ভালোভাবে করা যায়, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। এরপরে আমরা কাজে নামবো। রাস্তাঘাট সব জায়গাতে রিপেয়ার হচ্ছে, বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানো হচ্ছে। পুজো প্যান্ডেল আমরা ভিজিট করব, যে এন্ট্রি এক্সিট ইলেকট্রিক জিনিসটা, ফায়ার গাড়িগুলো যেতে পারে কিনা, এসব কিছু বিভিন্ন জায়গা থেকে আমরা সব দিক থেকে আলোচনা করা হবে। দেখুন, এখানে প্রায় 8 কিলোমিটার একটা সার্কামফারেন্স এখানে সমস্ত পুজোগুলো হয়। এই ছোট জায়গাতে প্রায় রোজ 5 থেকে 10 লক্ষ লোক এখানে পুজো দেখতে আসেন। তার থেকে বেশি কার্নিভালের দিনে এখানে পুজো দেখতে প্রচুর মানুষ এখানে জড় হন। শুধু এখানে না, নদী হুগলি ওপার থেকে অনেক লোক আসে, ট্রেন ধরে লোকজন এখানে আসেন। আমরা এই নিরাপত্তা ঠিক করার জন্য সব জায়গাতে আলোর ব্যবস্থা করার জন্য এটা করা হয়েছে। প্রতি জায়গাতে ইম্পর্টেন্ট জায়গাতে আমাদের কিয়সগুলো থাকছে এবং বাড়তি ফোর্স মোতায়েন করা থাকবে। ওখানে সঙ্গে সঙ্গে ওখানে সমস্যা হলে সে পুলিশটা অ্যাটেন্ড করতে পারে। সিনিয়র অফিসার ডিপ্লয়মেন্ট হবে, অনেকজন আইপিএস অফিসার্স, এসিপি র্যাঙ্কের অফিসার, ডিসিপি র্যাঙ্কের অফিসার্সরা এখানে এসে ডিউটি করবেন। এছাড়া আমাদের ভলেন্টিয়ার্স, এক্সট্রা ভলেন্টিয়ার্স আমরা টেম্পোরারি হোমগার্ড হিসাবে আমরা পাই, ওদেরকে ডিপ্লয় করা হবে। ট্রাফিক দিক থেকে বিশেষ নজর আমাদের থাকবে। মহিলা নিরাপত্তা এবং কোনো ক্রাইম না ঘটে সেজন্য একটা আমাদের বিশেষ মহিলা দল বা মহিলা পুলিশ কর্মীদের দল এখানে কিন্তু আমরা মোতায়েন করব। এছাড়া আমাদের যে যে ট্রাফিক এবং গোয়েন্দা দপ্তর থেকে লোকজন থাকবে, কোনো এখানে পুজোর সময় কোনো অসুবিধা না হয়। সিসিটিভি ক্যামেরা প্রত্যেক পুজো কমিটি থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। আমরাও এখানে বেশি ক্যামেরা, ড্রোন ব্যবহার আমরা করি, ড্রোনের ব্যবস্থা এখানে রাখা হচ্ছে। এবং এছাড়া আমাদের রেলওয়ে স্টেশন, ওখানে কিন্তু একটা বাড়তি ফোর্সের ডিপ্লয়মেন্ট থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর গুচ্ছ।